হাই, আমি মনির হোসেন, ACCA মেম্বার। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি বেসিক টু ইন্টারমিডিয়েট এক্সেল ট্রেনিং এ। এই ট্রেনিং এ আমরা মূলত বেশ কতগুলো ফাংশন শিখবো, যেটার উদ্দেশ্য হচ্ছে কর্পোরেটে একজন এমপ্লয়ি যেন স্বাচ্ছন্দ্যে এক্সেলে কাজ করতে পারে। পাশাপাশি আমরা কিছু টুলস এর কাজ শিখবো। এক্সেলে বেশ কিছু রেডিমেড টুলস আছে যেগুলো দিয়ে খুব সহজে রিপোর্ট তৈরি করে ফেলা যায়। তো আমরা চলে যাচ্ছি লার্নিং এর। এবার আমরা আরেকটু প্র্যাকটিস করব। এখানে আমাদের সেলস এর ডাটাটাকে আমরা আরেকটু খেয়াল করি যে এখানে আসলে কি কি ডাটা আছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা রিপোর্ট তৈরি করব সেলসম্যান ওয়াইজ সেলসম্যান। এখানে বেশ কয়েকজন সেলসম্যানের সেলস আছে, যাদের সেলস এর ডাটা একদিন, যদি এখানে 2 দিনের সেলস, এখানে 2 মাসের থাকতে পারে, 2 বছরের থাকতে পারে, 2 সপ্তাহের থাকতে পারে। সেই সেলস এর ডাটাটা থেকে পার্টিকুলার সেলসম্যানের সেলস আমরা বের করব, অর্থাৎ এখানে যে আবির সেলসম্যান আছে তার টোটাল সেলস কত। গ্র্যান্ড টোটাল আমরা একটা পেয়েছি 23,400, কিন্তু এখানে আবিরের কত কন্ট্রিবিউশন, বাবুর কত কন্ট্রিবিউশন, এগুলো আলাদা বের করব। তার জন্য আমরা এর মধ্যে জেনেছি যে সেলস টোটাল বের করার জন্য আমাদের সাম ফাংশন ইউজ করতে হয়। এখানেও পার্টিকুলার কোন সেলসম্যানের সেলস বের করার জন্য ডেফিনেটলি সাম, কিন্তু সামের সাথে আরেকটা শব্দ যোগ হবে, দ্যাট ইজ ইফ। সাম ইফ আপনাকে ইউজ করতে হবে সাম ইফ ফাংশন। এখন একটু সাম ইফ ফাংশনটার দিকে খেয়াল করে দেখেন। এখানে আমার কাছে জানতে চাচ্ছে রেঞ্জ, ক্রাইটেরিয়া, দেন সাম রেঞ্জ। রেঞ্জ, ক্রাইটেরিয়া, দেন সাম রেঞ্জ। রেঞ্জ হচ্ছে ক্রাইটেরিয়াটা আগে বলে ফেলি। ক্রাইটেরিয়া হচ্ছে যার সেলস বের করবো সে হচ্ছে আমার ক্রাইটেরিয়া, অর্থাৎ এই ফিগারগুলো থেকে শুধুমাত্র আবিরের সেলস বের করে দাও, দ্যাট ইজ মাই ক্রাইটেরিয়া। আবির ইজ মাই ক্রাইটেরিয়া। তাহলে রেঞ্জটা কি? রেঞ্জটা হচ্ছে এই ক্রাইটেরিয়াটাকে যেখানে খুঁজে পাওয়া যাবে সেটাই হচ্ছে রেঞ্জ। ক্রাইটেরিয়াটাকে যেখানে খুঁজে পাওয়া যায় সেটাই রেঞ্জ। নাও তাহলে আমার রেঞ্জ হবে এই সেলসম্যানের নামগুলো, কারণ আবিরকে ওখানেই খুঁজে পাওয়া যাবে। এবং আমি লক করে দিচ্ছি, যেহেতু আমি নিচের দিকে টানবো, F4 দিয়ে লক করে দিচ্ছি, কমা। ক্রাইটেরিয়া হচ্ছে দিস আবির। আমি জাস্ট আবিরের নামের উপরে ক্লিক করলাম। দেন সাম রেঞ্জ হচ্ছে কোন ফিগার গুলোকে আমি যোগ করব। আমার কাছে কোয়ান্টিটিভ ফিগার আছে, রেটের ফিগার আছে, সেলস এর ফিগার আছে, ডিসকাউন্টের ফিগার আছে, আরো অনেক ফিগার থাকতে পারে। তাহলে কোন ফিগারটাকে আমি যোগ করব? আমি যেহেতু সেলসম্যান ওয়াইজ সেলস বের করতে চাচ্ছি, তাই সেলস এর ফিগার গুলোকে আমি টেনে দেবো। এটা হচ্ছে আমার সাম রেঞ্জ, অর্থাৎ সামেশন যে হবে তার রেঞ্জটা কোথায়। আই এম ক্লোজিং দ্য ব্র্যাকেট এন্ড প্রেসিং এন্টার। 8,500 টাকা হচ্ছে আবির। এবং এই মুহূর্তে যেহেতু আমার ফাংশনটা ওইভাবে লেখা আছে যে আমরা একটু ভুল করেছি, যে ক্রাইটেরিয়া ইজ আবির, ওকে, এটাকে ওপেন রাখবো, কিন্তু সাম রেঞ্জটাকে আমরা লক করব। এভাবে সিলেক্ট করে আমি F4 দিয়ে দিচ্ছি শর্টকাট। হ্যাঁ, F4 দিলে আমার তো এখানে শুধুমাত্র র লক করলেই হচ্ছিল, বাট F4 দিলে কলামও লক হয়ে যায়, যেতে কোনো আমার অসুবিধা নেই। যেহেতু আমি নিচের দিকে টানছি, আমার কোনো প্রবলেম হবে না। আমি এন্টার দিয়ে দিলাম আর এই ফাংশনটাকে নিচের দিকে টেনে দিলাম। এবং আমরা এখন মিলিয়ে দেখব উপরে যে গ্র্যান্ড টোটাল আছে, গ্র্যান্ড টোটালের সাথে আমার এইখানে সেলসম্যান ওয়াইজ যে টোটাল আমি পাচ্ছি, এটা টোটাল অবশ্যই মিলে যেতে হবে। আমরা মিলানোর জন্য নিচে একটা সাম দিতে পারি। নিচে সাম দেওয়ার জন্য, এই ফিগার গুলোকে যোগ করার জন্য আমরা এগেইন সাম ইউজ করতে পারি। সাম এন্ড হচ্ছে নাম্বার গুলোকে টেনে দিয়ে ছেড়ে দিতে পারি। এটা একটা ওয়ে, বাট উই হ্যাভ এ শর্টকাট ফর সাম, দ্যাট ইজ অল্টার ধরে ইকুয়াল। যেখানে ঠিক সামটা বসবে, এখানে মানে ফিগারের নিচে হতে হবে অবশ্যই, অন্য কোথাও এখানে হলে হবে না, এখানে হলে হবে না। ফিগারের নিচে অল্টার ধরে ইকুয়াল, দেন সাম ফাংশনটা অটোমেটিক্যালি আসবে, রেঞ্জটা সিলেক্ট হয়ে যাবে। আপনাকে শুধু কষ্ট করে এন্টার কিটা চাপতে হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এক্সেলের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। বিদায়, আল্লাহ হাফেজ।